যে টাকায় ১ কেজি আলু বা ১ লিটার তেল পাওয়া যায় না, সে টাকা দিয়েই ঢাকায় বুড়িগঙ্গার বুকে বয়েজঘাটের ভাসমান হোটেলে রাত কাটিয়ে দিচ্ছে কিছু মানুষ। সেই রাত্রিযাপন খানিকটা রোমাঞ্চকর হয়ে ওঠে যখন শীতে নদীতে ঢেউ থাকে না, তারপরও লঞ্চের চলাচল বা অন্য কোনো কারণে ঢেউ তৈরি হয়। অবারিত বাতাসের সাথে সাথে একটু দোল দোল দুলনের সুখও পাওয়া যায় ফ্রিতে। আর ভরা বর্ষায় বৃষ্টির শব্দ কিংবা নদীর বৃষ্টির মিলন উদাস করে দেয়। জীবনযুদ্ধে বহু কষ্টে টিকে থাকা নিম্ন মানুষগুলোকে টিনের চালগুলোতে বৃষ্টি পড়ার শব্দ ভাড়াটেদের করে তোলে নস্টালজিক। এজন্যই যারা এখানে থাকেন তারা মায়ায় পড়ে যান। এমন মানুষও আছেন যারা ভাসমান হোটেলে প্রায় ২০ বছর ধরে বসবাস করে আসছেন। ফরিদপুর মুসলিম এক বৃদ্ধ প্রায় আসেন ৪৫ বছর ধরে, ৫, ৭ বা ১০ বছর ধরে আছেন অনেকেই। বোর্ডিংগুলোতে শুধু পুরুষরাই থাকতে পারেন। ঐতিহ্যবাহী এসব ভাসমান আবাসিক হোটেলগুলোর অবস্থান সদরঘাট লঞ্চ টার্মিনালের অদূরে মিটফোর্ড হাসপাতালের বিপরীতে। আগে ছিল সদরঘাটের ওয়াইজ ঘাটে। বাবুবাজার ব্রিজের নিচের দিকে তাকালেই বাড়ির সাদৃশ্য ৫টি লঞ্চকে বুড়িগঙ্গার তীরে ভাসতে দেখা যায়। লঞ্চগুলোর নাম ফরিদপুর মুসলিম হোটেল, শরীয়তপুর মুসলিম হোটেল, নাজমা, বুড়িগঙ্গা, উমা, উজালা। এর মধ্যে শরীয়তপুর মুসলিম হোটেলটি এখানকার সবচেয়ে পুরাতন লঞ্চ। এখন মাত্র ৫টি নৌকা থাকলেও পাকিস্তান আমলে এখানে ১০-১১টার মতো নৌকা ছিল। শত বছর আগে ছিল শতাধিক। এরশাদের আমলে ভারতে বাবরি মসজিদকে ঘিরে ঘটনার পর একজন সনাতন ধর্মাবলম্বীর নৌকায় ধরিয়ে দেওয়া হয়েছিল। মূলত ওই ঘটনার পর কমতে থাকে নৌকার সংখ্যা। দেখতে লঞ্চ হলেও আসলে এগুলো এক একটি ভাসমান হোটেল। কোথাও যায় না, কোনো ইঞ্জিনও নেই। ইঞ্জিন চালিত ট্রলার ব্যবহার করে ঘাট থেকে অন্যত্র স্থানান্তর করা হয়। এসব হোটেলের ভাড়া মাত্র ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫০ টাকা। ফেরিওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ী, হকার, ফল ব্যবসায়ীরাই এখানে বেশি থাকেন মজদুর, ট্রাক ড্রাইভার, বাসের হেল্পার, সর্বোপরি নিম্ন আয়ের বহু মানুষ। ইদানিং মিটফোর্ড হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অনেক আত্মীয় আসেন এখানে থাকতে। ভাসমান এই হোটেলগুলো প্রায় প্রতিটি দোতলা, উপরে নিচে মিলিয়ে প্রতিটি হোটেলেই ৫০টি ছোট ছোট কক্ষ রয়েছে। ৩ ধরনের কক্ষ রয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না। প্রথমটি ঢালাই বিছানা, অনেকটা গণরুমের মতো, কোন রকম তোষক বা বিছানাবিহীন কাঠের পাটাতনের উপর করা হয় এই বিছানা। একটি ঢালাই বিছানায় ৫ জন মানুষ থাকতে পারবেন। ঢালাই বিছানায় থাকতে হলে নিজের বিছানাপত্র নিয়ে থাকতে হয়। বিছানার মূল্য মাত্র ৫০ টাকা, অর্থাৎ মাত্র ৫০ টাকা থাকলেই সদরঘাটে এক রাত থাকা যায়। এরপর আছে সিঙ্গেল কেবিন। লঞ্চের সিঙ্গেল কেবিনই বেশি। এসব কেবিনের আকার দৈর্ঘ্যে ৫ ফুট আর প্রস্থে মাত্র ৩ ফুট। ভাড়া ১০০ টাকা। রয়েছে ডাবল কেবিনও। ডাবল কেবিন প্রস্থে একটু বড়, আর এই কেবিনে থাকতে হলে আপনাকে গুনতে হবে দৈনিক ১৫০ টাকা। কেবিনগুলোতে হোটেল কর্তৃপক্ষ থেকে একটি খাট, বালিশ, বিছানার চাদর, কাঁথা ও ফ্যান আর শীতকালে কম্বল দেওয়া হয়। পেছন দিকে একটি ছোট্ট টয়লেট আছে। তাতেই কাজ সারতে হয় বোর্ডারদের, যারা থাকেন নদীর পানিতেই গোসল করেন। হোটেলের ঘরগুলো সকাল ৬টা থেকে রাত ২টা পর্যন্ত খোলা থাকে। তারা পর্যটনের সম্ভাবনা পাশ কাটিয়ে শুধু স্বল্প আয়ের মানুষের মাথা গোঁজার জায়গা হয়ে আছে ভাসমান এই হোটেলগুলোই।